আজকে আপনাদের একটা দারুণ ভিডিও দেখাবো। সেই ভিডিওটা কি? সেই ভিডিওটা হচ্ছে এই যে কভার দেখছেন, আমরা পপ বেস দেখি, বাট পপ বেসে কাভারগুলো কি করে পরানো হয়। এই যে পপ বেসটা রেডি হয়েছে, টোটাল কমপ্লিট হয়েছে কাভার পরিয়ে। তো আজকে একটা ছোট্ট ভিডিও বন্ধুদেরকে শেয়ার করছি। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পপ বেসের কাভারগুলো কীভাবে পরানো হয়, এই পপ বেসটাই কীভাবে কাভারের ফিনিশিং করা হয় সেটা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন ভাইরা পপ বেসটাকে সাইজ মতো করে নিল। একদম ফার্স্ট এইভাবে রাখছে, তো আচ্ছা শুয়ে দেওয়া হলো। এরপর কাভারটাকে পড়াবে, একদম কাভার এসে গেছে। তো টোটালটাই পিস ওয়াইজ, মাপ ওয়াইজ যেখানে কাভার তৈরি হয় সেখানে রেডি করে আনা হয়েছে। এবারে দেখুন, তো কাভারগুলো ক্যাবিনেট সেন্টারে কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে। কীভাবে পড়ানো হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে মাপ করে বক্সটা মূলত উল্টে দেওয়া হয়েছে, এটা পেছন দিক। বাস দেখুন কত সুন্দরভাবে জামাটা কিন্তু পরিয়ে দেওয়া হলো। এরপর বক্সটাকে এইদিকে উল্টে দেওয়া হবে এবং উল্টানোর পর সেই দিকে কিছু কাজ আছে, বলতে স্টেবলার দিতে হবে। স্টেবলার দেবে তো এবারে? আচ্ছা, স্টেবলার দিতে হবে। তো একদম, আর এই যে তলার বিটটা, এই বিটটা কিন্তু কাভার পরানোর পরে তারপরেই লাগানো হয়, ঠিক আছে? তো দেখুন এখানে শোলা আছে, তো এই শোলার উপরে কিন্তু শো করানো হবে। আর এখানকার কাজ কিন্তু খুব যত্ন সহকারে হয়, ঠিক আছে? একদম দেখুন বেসটাকে নিয়ে শোলার ওপরে ফেলা দিলাম। এবার ওপর থেকে স্ট্রাকচারটা দেখুন, এখানে ঢাকনাগুলো থাকে আর ভেতরটা স্পিকারগুলো লাগানো হয়। তো 1 2 3 4 চারটে ঢাকনার পজিশন আছে। আচ্ছা, এবারে দেখুন স্টেবলারে করে কিন্তু একদম ফাটাফাট পিনগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে পজিশন, একদম ওইদিকে 4টে স্টেবলার দেওয়া হয়ে গেল। এরপর একজন ভাই টান করে ধরেছে আর একজন ভাই কিন্তু স্টেবলার লাগাচ্ছে। এখানে চিপটা আছে, পজিশন মতো মাপ করে স্টেবলারটা দিয়ে দেওয়া হচ্ছে। বাস, আর যে সাইডের খোলা অংশগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো সমান করে পজিশন অনুযায়ী প্রতিটা গ্যাপে গ্যাপে একটা করে স্টেবলার দিয়ে দেওয়া হচ্ছে। এই স্টেবলারটা কিন্তু হেভি আছে, পুরো ওপর থেকে দিয়ে দিলে পুরো ছাটানো হয়ে যাচ্ছে। বাস বাস কমপ্লিট কি? আচ্ছা, ওই সাইডে কিছু দিতে হবে। আচ্ছা, সাইডগুলোতেও কিছু স্টেবলার দিয়ে দিচ্ছে। তো এইভাবে টোটালটাই কিন্তু স্টেবলার দিয়ে টোটাল কাভারটাকে মজবুত করে দেওয়া হলো। এরপর ঢাকনা এসে গেছে, কারণ 4টে তো ঢাকনা এখানে লাগবেই। তো দেখুন কীভাবে ঢাকনাগুলো পরানো হয়। আর এরপরেও কিন্তু অনেকটা কাজ রয়েছে। ফার্স্ট ঢাকনাটা এভাবে, এদিকটা স্পিকার লাগানো ফাঁকা পজিশন মতো। আচ্ছা, এগুলো কি মাপ থাকে না সবারই একই মাপ? নাম্বার দেওয়া আছে, নিজের নাম্বার মতন বলবি, না হলে ঢুকবি। আচ্ছা, প্রত্যেকের নাম্বার আছে কি? আচ্ছা, এটা S1। আচ্ছা দেখি, আচ্ছা এটা Z2 Z3। আচ্ছা, এর উল্টো দিকের নাম্বার আছে, দেখো আমাকে। আচ্ছা, এটা Z3। আচ্ছা, নাম্বার ম্যাচিং করে বসাতে হবে, কারণ নাহলে ফুটোগুলো মিলবে না, তাই তো? সাইজ একই, কিন্তু কোনটার কীভাবে ফুটো করা আছে সেটা ঢাকনা অনুযায়ী করা আছে। একদম দেখুন পুরো 4টে ঢাকনা বসে গেল। তারপর যদি কিছু নোংরা থাকে, ধুলোর গুঁড়ো, সেইগুলোকে কিন্তু কাপড়ে করে সুন্দরভাবে মুছে নেওয়া হলো, ঠিক আছে? তো এরপর দেখুন কি করা হয়। এরপর ছোট ছোট কাভার আছে কিছু। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্রু দিয়ে এখানে এলাঙ্কিগুলো আঁটতে হবে। তো রং করার জন্য ফুটোগুলো ক্লিয়ার নেই, অনেকটা রঙে দেখতে পাচ্ছেন ফুটোগুলো বুঝে গেছে, সেই জন্য এলাঙ্কিগুলো কিন্তু দুটো করে দিয়ে দেওয়া হচ্ছে। একদম দিয়ে এরপর এলাঙ্কি দিয়ে ঢাকনাগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু এলাঙ্কিগুলো যে স্ক্রু দেওয়া হচ্ছে এগুলো কিন্তু হাইট হয়ে থাকবে না, দেখুন
একদম পুরো যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী কিন্তু এঁটে দেওয়া হচ্ছে। বাস একদম ঠিক আছে, ঢুকে গেছে। দেখুন এটা কিন্তু যদি হাত দিয়ে দেখে আপনাদেরকে, দেখুন এটা কিন্তু একদম পাটার সাথে সমান হয়ে গেল, একদম সুন্দর করে লেভেল হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা এলাঙ্কি, অর্থাৎ এদিকে একটা এদিকে একটা, দুটো এখানে একটা একটা, দুটো করে আর এদিকগুলো দেবে না, সেটা তোমার বাড়িতে। আচ্ছা এগুলো বাড়ি থেকেই দেবে, ঠিক আছে। তো আপাতত দুটো করে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বাড়িতে বলতে সবগুলো আনার প্রয়োজন নাই, যেহেতু স্পিকার লাগানো হবে আবার সবগুলোকে খুলতে হবে, কি স্পিকার লাগানোর পর সবগুলো এঁটে দিতে হবে, ঠিক আছে। দেখুন এইভাবে এলাঙ্কি স্ক্রুগুলো কিন্তু এঁটে নেওয়া হলো। তো এলাঙ্কি লাগানো কমপ্লিট। এরপর কিন্তু ছোট ছোট কিছু কভার এসেছে, দেখুন প্রত্যেকটা ঢাকনা আছে গ্যাপ অনুযায়ী। তো সুন্দরভাবে মাপ করে কিন্তু ঢাকনার যে কাভারগুলো সেগুলোকে পরপর দেখুন সুন্দরভাবে দিয়ে দেওয়া হলো। 4টে ঢাকনার 4টে স্পেশাল কাভার, ঠিক আছে। একদম ছোট ছোট পিস দেখতে পাচ্ছেন, এগুলো চিট সিস্টেম, সব চিট দিয়ে পরপর দিয়ে দেওয়া হলো। তো একদম ঢাকনা কিন্তু কমপ্লিট হয়ে গেল পপ বেসের। এর ওপরেও কিন্তু আর একটা কাজ রয়েছে, এই যে পেছন দিকে ব্যাক সাইডে চিটটা আছে দেখুন, এটার জন্য আরও একটা ঢাকনা আছে ওইখানে, আর এই সাইডে চিট দেওয়া আছে। বাস আরও একটা এক্সট্রা কাভারটা কিন্তু এর ওপর বিছিয়ে দেওয়া হলো একদম। বাস খুব সুন্দর। আর যেহেতু এটা বক্সের ওপর দিক, কারণ এর উপরেই আরও একটা বক্স তোলা হবে, সেই জন্য আরও একটা কাভার, অর্থাৎ এই কাভারটা কিন্তু একদম মোটা, ঠিক আছে, এটা মোটা স্পেশাল কাভার আরও একটা দিয়ে দেওয়া হলো, দিয়ে টোটালি কাভারের কাজ কমপ্লিট করা হলো। তো এরপর লাস্ট যেটা কাজ রয়েছে, তো সেটা হচ্ছে নিচের যে সাপোর্ট দুটো, অর্থাৎ যার উপর রাখা হবে, ওই যে আগের বক্সটা আসতে পারছেন কাঠের যে দুটো সাপোর্ট, ওই সাপোর্ট দুটো এবার লাগাতে হবে, ঠিক আছে। তো পপ বেসকে এবার উল্টো দিকে করে দেওয়া হলো, কারণ এর উপরে, অর্থাৎ এটা কিন্তু পপ বেসের নিচের দিক, এই নিচের দিকে এবারে দুটো সাপোর্ট দেওয়া হবে। আর কিছু স্টেবলারের কাজ বাকি আছে, তো ভাইয়েরা স্টেবলারের কাজটা সেরে নেবে, তারপর সাপোর্ট দুটো দেওয়া হবে। তো বন্ধুরা এবারে কিন্তু দুটো যে বিট, অর্থাৎ নিচের যে বিটগুলো যার উপর পপ বেসটা থাকবে, তো এই বিট কিন্তু আনা হয়েছে। এবারে দেখুন বিটেতে অলরেডি ড্রিল দিয়ে ফুটো করাই আছে, এবারে ফুটো অনুযায়ী একদম স্পেশাল পেরেক আছে, এই যে ঠিক আছে 1.5 ইঞ্চি পেরেক আছে। ভাই একদম স্যাট 1.5 ইঞ্চি পেরেক দিয়ে প্রত্যেকটা ছিদ্রতে কিন্তু লাগিয়ে দিচ্ছে। 2 ইঞ্চি বলে 2 ইঞ্চি না, আমি তো পেরেকের কাজ জানিনি, আইডিয়া করে বললাম, ঠিক আছে 2 ইঞ্চি পেরেক। এবারে কিন্তু দেখুন একদম বাস। তো অনেকগুলো করে দেওয়া হয়েছে, কারণ কতগুলো আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টার মতো পেরেক দেওয়া হচ্ছে। এবং পেরেকগুলো দেওয়ার পর আবার কিন্তু বাস এখানে ফুটো আছে দেখুন, এতে করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে ভালো করে ছাঁটানো হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে বক্সের জামা পরানো হয়, ঠিক আছে। ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম। তো এরপর দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।